আসতে পেরেছি। কথাগুলো বিচার করবেন, খুব দামি দামি কথা, কিন্তু অমৃতের মতো কথা। নিতে পারলে ভালো, না নিতে পারলে গেল। তবে একটা ছোট্ট কথা বলে গুরুর কথা শেষ করে দেবো। বলছে গুরুমন্ত্র জপ করবার আগে গুরুকে স্মরণ করতে হয়। গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। এই যে মল মাস চলছে, জোরে বলবেন, জ্যৈষ্ঠ মাসটা মল মাস নয়? জোরে বলবেন মায়েরা। মল মাসে অনেকেই বলেন কীর্তন করানো যায় না, হরি কথা করানো যায় না। সত্যি কি মল মাসে শুভ কাজ করা যায় না? শুনে নিন, পড়াশোনা করেছি, জানতে পেরেছি, জানিয়ে দিয়ে যাই। মল মাসটার আরেকটা নাম হচ্ছে অধিক মাস। শুনবেন, মানে এই মাসটার নাম পুরুষোত্তম মাস। মল মাস শুধু নয়, পুরুষোত্তম মাস, অধিক মাস মানে বাড়তি মাস। বলছে 3 বছর পর পর একবার মল মাস হয়। শুনবেন ভালো করে ভাইরা, 3 বছর পর পর। প্রতি বছরে 10 দিন করে তিথি অনুযায়ী ক্ষয় হয়। 3 বছরে 3, 10, 30 দিন বাড়তি থাকে, ওটা মল মাস হয়। ভগবান হিরণ্যকশিপুকে যখন মারবার চেষ্টা করেছিল, তখন হিরণ্যকশিপু বলেছিল যে আমাকে দিনেও মারবে না, রাতেও মারবে না, আমাকে ওই ঘরেও মারবে না, বাইরেও মারবে না। গোবিন্দ সবকিছু আইনে ফাঁক রেখেছে। একটা কথা বলেছিল, আমাকে 12 মাসের মধ্যে কোনো মাসেই মারতে পারবে না। তখন ভগবান একটা অধিক মাস মানে মল মাস সৃষ্টি করেছিলেন। এটা হচ্ছে সেই মল মাস। সবাই শুনবেন, কাকে? অসুরকে মারবার জন্য, অভক্তকে মারবার জন্য। এই জন্য কিন্তু 3 বছর পর পর একবার মল মাস হয়। তো এই মল মাসে কিন্তু বিবাহ হয় না। কিছু কিছু সভা দেবতারা বললেন শোনো, তুমি যখন মল মাস, তোমাকে আমরা অভিশাপ দিলাম যে তুমি অধিক মাস, তোমাকে অভিশাপ দিলাম কি তোমার এই সময় কোনো শুভ কাজ হবে না। কি শুভ কাজ হবে না আগে জানি? কি শুভ কাজ হবে না? বলছে প্রথম হবে না কি বিবাহ হবে না মল মাসে, দ্বিতীয় কি অন্নপ্রাশন হবে না, তৃতীয় কি গৃহ নির্মাণ হবে না, চতুর্থ কি মায়েরা এই মাসে কিন্তু আপনার ওই গৃহ প্রবেশ হবে না। এগুলো হবে না, এগুলো কিন্তু হবে না। তখন মল মাস কেঁদে কেঁদে গোবিন্দের কাছে বলল, প্রভু তাহলে আমার এই মাসটা তুমি সৃষ্টি করেছো, অথচ আমার এত পাপ, এত অভিশাপ কেন? আমার সময় শুভ কাজ হবে না, এটা কি করে হয়? ভগবান বললেন, শোনো মল মাস, শোনো অধিক মাস, আমি তোমার নাম দিলাম পুরুষোত্তম মাস। কেন? ভগবানের আরেক নাম পুরুষোত্তম, ওই জন্য তার নাম দিলেন কি পুরুষোত্তম মাস। সবাই টাকা পুরুষোত্তম মাস। ভগবান বললেন এই মাসে গৃহ প্রবেশ না হোক, গৃহ নির্মাণ না হোক, বিবাহ না হোক, কিন্তু এই মাসে যে যত হরিনাম শুনবে, যে যত হরি কথা বলবে, তার 10 ডবল ফল লাভ। নিতাই গৌর হরি বল বলিয়া। তাহলে মায়েরা এই মাসে যত কীর্তন করাবেন, যাদের মধ্যে ভুল ধারণা হয়ে আছে যে মল মাসে কীর্তন হয় না, তাদেরকে বুঝিয়ে দেবেন পড়াশুনো করে না, আমদাজি বলে। এই জন্য বারবার বললাম, যিনি এই প্রশ্নটা করেছেন তিনি হাত তুলে আমাকে জানিয়েছেন, মানে তার মানে তিনি পড়াশোনা করেছেন এই নেই, তিনি আমাকে টেস্ট করতে চেয়েছিলেন, হাত ইশারা করে জানিয়ে দিলেন। তার মানে বুঝলাম তিনিও পড়াশোনা করেছেন, এবং তিনি তার মাধ্যম দিয়ে আপনাদের জানিয়ে দিলাম এই অধিক মাস মল মাসটাতে কীর্তন করা যায়, হরি কথা শোনা যায়, ভগবানের নাম, এমনকি তীর্থও যেতে পারেন আপনি। তবে এই মাসে কিন্তু নিয়ম হচ্ছে, কেউ যদি মারা যায় শ্রাদ্ধ কিন্তু এই মাসে হয় না, পরের মাসে করতে হয়। কিন্তু অনেকে করে দিচ্ছে না মেনে, হিসাব মতো কিন্তু এই মল মাসে কিন্তু শ্রাদ্ধটা পর্যন্ত হয় না, কিন্তু করে দিচ্ছে অনেকে, সময়ের অভাব করে দিচ্ছে, কিন্তু নিয়ম নয়। কিন্তু এগুলো জানতে হবে। অহংকার হচ্ছে ক্যান্সার ব্যাধির মতো, সবাই তাকাবেন। যদি কারোর ভেতর একবার অহংকার হয়ে যায় না, তবে শেষ হয়ে যায় বাবা। প্রেম করুন ভগবানের প্রতি, সংসারের প্রতি প্রেম রাখবেন। সংসারে কেউ কাউকে ভালোবাসে না মা, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসি, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে আর কেউ কারো নয়। আপনি বাড়িতে দিব্যি আছেন, আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যাক, আপনার দেহটাকে আর বাড়ির ভেতরে ঢোকাবে না, ওই দরজা থেকেই বেঁধে বুঁধে শ্মশানে নিয়ে চলে যাবে। যে দাদারা কীর্তন শুনছেন ভাবছেন আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে, না, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথের উপরে ছিল, রথ ভালো ছিল। কৃষ্ণ যখন রথ থেকে নেমে গেল, রথ দাউ দাউ করে জ্বলে গেল। এর থেকে প্রমাণ কি? সংসার কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দেহটা রথ, আত্মা হলো কৃষ্ণ। এই দেহ রথ থেকে আত্মা কৃষ্ণ যেদিন নেমে যাবে মা, সংসারে কেউ করবে না। তুমি ভাবছো তুমি ছাড়া সংসারে তোমার সংসার চলবে না, ভুল করছো তুমি। পৃথিবীতে রাজা বিনা রাজ্য আটকে থাকে না। তুমি যেদিন মারা যাবে তার 10 দিন পর তোমার বাড়ির লোক তোমাকে ভুলে যাবে, তোমার ছবিটা দেওয়ালে টাঙিয়ে দেবে, বড় জোর একটা ফুলের মালা দেবে, ওটা 6 মাস দেবে, তারপর ভুলে যাবে কে কার। সংসার যেমন চলছিল তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। কয়েকদিন আগে জলপাইগুড়িতে গান করছিলাম, শুনলে চমকে যাবেন, এক মর্মান্তিক কাহিনী। প্রচুর ভক্ত, 20,000 মানুষ, পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন, কাউকে ঢুকতে দিচ্ছেন না, আমাকে আসরে নিয়ে যাবেন। পুলিশ অফিসারের যিনি স্ত্রী তিনি দাঁড়িয়ে আছেন দরজাতে, বলে আমার স্ত্রীকে যেমন জায়গা দেবো না, আমি কাউকে দেবো না, কারণ সবাই সমান আমার কাছে, সব মায়েরা, সবাইকে সরিয়ে দিচ্ছেন, সরে যান, আসরে নিয়ে যাবো। আমাদের বীরভূম বলে সংখ্যায় কম, কিন্তু যারা অন্যান্য জায়গায় আমার কীর্তন শুনেছেন তারা দেখবেন 10 থেকে 15,000 লোক সবসময় থাকবেই। আপনি যদি অন্য জেলায় যান 20,000 লোক দেখতেই পাবেন, আপনি সবসময় 15-20,000 লোক সবসময় দেখতে পাবেন, প্রতিটি সময়। 15,000-20,000 লোক মানে বুঝতে পারছেন, যাত্রাতে 7,000-10,000 লোক হয়, সে যাত্রার ডবল লোক হয়, ফুটবল গ্রাউন্ডে গান হয়। আপনাদের কাছে নিবেদন রইল, সবাই চলে গেল, পুলিশ অফিসার তাড়িয়ে দিলেন। একটা মেয়ে 25 বছর বয়স, দেওয়ালে হেলান দিয়ে কাঁদছে।
মেয়েটি বলছে একবার প্রদীপ বাবুকে আমাকে দেখা করান। পুলিশ অফিসার বললেন আপনি কাউকে দেখা দিতে বলবো না, একজন আছে দেওয়ালে ঠেস দিয়ে কামছে হেলান দিয়ে, ওকে একবার দেখা দিন। মেয়েটি এলো, মাত্র 25 বছর বয়স, এত সুন্দর দেখতে, যেন মনে হচ্ছে একটা পরী নেমে এলো। শুনবেন ভালো করে, এত সুন্দর দেখতে একটা পরী নেমে এলো, এত সুন্দর মেয়েটা দেখতে। কিন্তু বুঝতে পারলাম কিছু হয়েছে, চোখের কোনায় কালো দাগ পড়ে গেছে, চোখে যেন ঘুম নাই, ঠোঁটগুলো শুকিয়ে গেছে। আমাকে এসে আমার পাটাকে জড়িয়ে ধরে বললো, বাবা আমি আপনাকে শেষ দেখা করতে এলাম। আমি হাত দুটো ধরে বললাম, ওঠো, তোমার কি হয়েছে? মেয়েটি বলল, আমার ক্যান্সার ধরা পড়েছে। কিসের অহংকার করছেন আপনি? আপনি কি জানেন যে সুন্দর চেহারাটা বারবার আয়নায় দেখছেন, ওর ভেতরে যদি একটা রোগ ঢুকে আছে, 1 মাস 2 মাস 6 মাস পর প্রকাশ পেলে আপনার ওই চামড়া কালো হয়ে যাবে, আর ছাউনিটা আর ভালো থাকবে না। যদি সুস্থ হয়ে গোবিন্দের কীর্তন শুনছেন, তাহলে বুঝবেন ভগবান কৃপা করেছে যে আপনি সুস্থ দেহে ভগবানের নাম শুনতে পারছেন। এই পৃথিবীতে সুখী সে যে বিনা ওষুধে সংসারে আছে, ডাল ভাত শাক ভাত খায়, আনন্দে থাকে, হরিনাম শুনতে পারে, ঘন্টার পর ঘন্টা বসতে পারে, ইনি তো সুখী। একটা ছপ্পর খাটে শুয়ে আছেন, 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম হয় না, এর কোথায় সুখ? যিনি কৃষ্ণ ভক্ত, তিলক মালা নিয়ে রাস্তায় যায়, সংসারের কর্ম করে, অথচ ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে দেয়, ইনি তো সুখী। মেয়েটি বললেন, আমি শুধু, আমার বাবা মা অনেকদিন আগেই মারা গেছে, আমার স্বামী আমাকে দেখে, খুব যত্ন করে, আর বাড়ির যারা শ্বশুর শাশুড়ি আছে ওরা সরে গেছে, বলে আর বেশি দিন বাঁচবে না, বাবা বলুন আমি কি করব? আমি ওকে বলে এসেছিলাম, মা একটা গোপাল কিনে রেখো, ছোট্ট গোপাল। আমি তো জানি না কেমন করে গোপাল সেবা করতে হয়, আমি কিচ্ছু জানতে হবে না, তুলসী পাতা দেবে, গোপালের চরণে 2টো বাতাসা দেবে, আর গোপালকে তুমি প্রার্থনা করবে, প্রভু তুমি যদি নিয়ে নাও তো নিয়ে নেবে, আর যদি রাখবে তবে রাখবে, তোমার হাতেই সব সঁপে দিবে। কিছুদিন পরে মেয়েটি ফোন করে বললেন, বাবা আমি ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, ডাক্তারবাবু বললেন যে তুমি 90% ভালো হয়ে গেছো। যারা এখনো পর্যন্ত ভাবছেন আমার রূপ, আমার যৌবন, আমার টাকা, আমার পয়সা, আমার সব আছে, 1 মিনিটেই সব শেষ। যদি শরীরে একটা রোগ হয় না, বাড়ির লোক যে তোমাকে এত ভালোবাসছিল, ও দেখবেন তোমাকে কত তাড়াতাড়ি সংসার থেকে সরাতে পারে তার চেষ্টা করবে। কীর্তন কেমন জিনিস দেখুন, কীর্তন কেমন জিনিস দেখুন। আপনারা কীর্তন শুনছেন, পিন্ট অফ সাইলেন্ট হয়ে শুনছেন। আমার গুরুজি বললেন, কীর্তনের মাঝে এমন কিছু জিনিস মানুষের হৃদয়ে ঢোকাবি, ভক্তের হৃদয়ে, যেন মানুষের চৈতন্য জাগে, অহংকার না হয়। কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। আপনার কিসের অহংকার? আপনি জন্ম পেয়েছেন, আপনার মা দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। আপনার যে নামটা আছে না, ওই নামটা আপনি রাখেন নাই, আপনার বাবা মা রেখেছে। আপনি যে পড়াশোনা করেছেন, চাকরি পাচ্ছেন, ওই পড়াশোনা একজন করিয়েছে, তো আপনি পড়াশোনা করেছেন, তারপর চাকরি পেয়েছেন। শেষের দিনে যদি শ্মশান ঘাটে যাবেন, সেদিন নিজে যেতে পারবেন না, ওটাও 4 জনের কাঁধে যাবেন। সব যদি অন্যের হয় তো তোমার বলতে কি আছে? শ্মশানে অন্যের কাঁধে যাওয়ার আগে পায়ে হেঁটে মন্দিরে যান। শ্মশানে তো একদিন অন্যের কাঁধে চেপে যাবেন, তার আগে পায়ে হেঁটে মন্দিরে যান, আপনার লাভ আছে, গোবিন্দের কৃপা হবে। এই জন্য বারবার বলবো, অহংকার করবেন না। যারা দীক্ষা নিয়েছেন কিছু মনে করবেন না, কয়েকটা জিনিস বলবেন। দীক্ষা যারা নিয়েছেন, এদিকে দীক্ষা মানে কি? দীক্ষা মানে দেখা। যখন আপনি দীক্ষা নেন নাই, তখন আপনার 2টো চোখ হয়েছে, একটা ডান চোখ, একটা বাম চোখ। আর যখনই দীক্ষা নিলেন, তখন গুরুদেবের কাছে একটা মন্ত্র পেয়ে চোখ পেলেন, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। দীক্ষা যারা নেবেন, রামকৃষ্ণ দেবের বাণী, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে, যাকে তাকে গুরু করা যাবে না। আপনাদের শিমুলিয়াতে একজন গুরুদেব এসছে, দলে দলে মন্ত্র নিতে গেলেন, ভুল করলেন। আমার কথা নয়, রামকৃষ্ণ দেবের কথা। কেন? যার কাছে গুরু মন্ত্র নাই, গুরুকে মন্ত্র নেবার আগে গুরুকে বেছে দেখবেন গুরু ঠিক আছে কিনা। বাজার থেকে 50 টাকার জিনিস কিনছেন, 5 বার চিন্তা ভাবনা করছেন নেবো কি নেবো না। সেরকম গুরু মন্ত্র যার কাছে নেবেন, ভাবনা করে নেবেন, এনাকে গুরু করব কি করব না। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, মানে এটা বুঝলেন কি? গুরুদেব আমাদের জ্ঞানের আলো দিয়ে অন্ধকারটাকে দূর করে, কি? জ্ঞানের শলাকা দিয়ে। তা গুরুদেবের যদি নিজেরই জ্ঞান না থাকে, তাহলে আপনার অজ্ঞানতা অন্ধকার দূর করবে কি করে? এই জন্য গুরুকে কিন্তু জ্ঞানী হতে হবে, খুব মাথায় রাখবেন। গুরু যাকে তাকে করা যাবে না, গুরুকে জ্ঞানী হতে হবে।
গুরু কি পরিবর্তন করা যায়? রামকৃষ্ণ দেব বলছেন গুরু পরিবর্তন করা যায়। কেন? যেমন শরীরে অসুখ হচ্ছে, আপনি বারবার ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার সারাতে পারছেন না, আপনি ডাক্তার চেঞ্জ করলেন। সেরকম গুরু মন্ত্র নিয়েছেন, গুরুর স্বভাব ভালো পেলেন না, গুরুর আচার আচরণ ভালো পেলেন না, গুরু বলছে এক করছে, তখন সেই গুরুকে ত্যাগ করা যায়। রামকৃষ্ণ দেব বলেছেন। এই কথাগুলো মাথায় রাখবেন। আচ্ছা, আর এক কথা আপনাদের জিজ্ঞেস করি, মন দিয়ে শুনবেন। আপনারা যখন গুরু বাড়ি যান, খালি হাতে যান না কিছু নিয়ে যান? জোরে বলবেন। খালি হাতে যান না কিছু নিয়ে যান? নিশ্চয়ই কিছু নিয়ে যান। তাহলে গুরু যখন আপনার বাড়ি আসেন, উনি খালি হাতে আসেন না কিছু নিয়ে আসেন? জোরে বলুন। লজ্জায় বলতে পারছেন না বোধহয়, বুঝতে পেরেছি। গুরু কিন্তু খালি হাতে আসে, কিন্তু শাস্ত্র পরিষ্কার করে বলছে গুরুর যদি দুটো ছেলে মেয়ে হয়, ওদেরকে যেরকম ভালোবাসছে, আপনাকে মন্ত্র দিয়েছে মানে আপনিও ছেলে মেয়ে, আপনাকে তদ্রূপ ভালোবাসা উচিত। তাহলে গুরু যখন নিজের মেয়ের ছেলের বাড়ি যাবে তখন মিষ্টি নিয়ে যাবে, আর আপনার বাড়ি যখন আসবে তখন খালি হাতে আসবে। সত্যি কি নিজের ছেলে মেয়ের মতো আপনাকে ভালোবাসতে পেরেছে? কথাগুলো বিচার করবেন, খুব দামি দামি কথা কিন্তু অমৃতের মতো কথা। নিতে পারলে ভালো, না নিতে পারলে গেল। তবে একটা ছোট্ট কথা বলে গুরুর কথা শেষ করে দেবো। বলছে গুরুমন্ত্র জপ করবার আগে গুরুকে স্মরণ করতে হয়। গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। ওই জন্য গুরুমন্ত্র জপ করবার আগে গুরুকে স্মরণ করতে হয়। আচার সংহিতা বইটা পড়বেন, তাতে পরিষ্কার লেখা আছে যে আসনের উপরে বসে আপনি জপ করছেন, জপ করার পর আসনটা তুলে আসনের নিচে একটু জল দিয়ে দেবেন। সেই জলটা চোখে নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি জপ করতে হবে। কেন? আপনি যে মন্ত্রটা জপ করলেন আসনে বসে, ওটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে, যাতে ওই ফলটা চুরি করে না নিতে পারে, তার জন্য প্রত্যেক দিন যে আসনে জপ করবেন, আসনটা তোলার পর যেখানে বসে জপ করছিলেন ওখানে জল দিয়ে জলটা চোখে মুখে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, আপনার জপের ফলটা আপনি পাকাপাকি পাবেন। তবে গুরু যেন এইরকম না হয়। বলছে গুরুমন্ত্র না নিলে আপনি কীর্তন শুনতে পারেন, হরিনাম বলতে পারেন, কিন্তু গুরুমন্ত্র না নিলে গোবিন্দ সেবার কোন অধিকার আপনি পাবেন না।